মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম মিস্টার রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি ইয়াম্মি ম্যাগি। কিভাবে চটপট একটা ম্যাগি রেডি হয়। প্রথমে কিন্তু আলু ভেজে নিয়েছি, আলুর সাথে একটা ডিমও দিয়ে দিলাম, আর দেখিয়ে নিয়েছি বাদাম আর পাঁপড় আমি ভেজে তুলে রেখেছি। সবই কিন্তু ঘরের মধ্যেই হচ্ছে, বাইরে থেকে কিছুই কেনা হয়নি। বাদামও না, বাদামটাও কিন্তু আমি নিজেই ভেজে নিয়েছি। আলুটা যখন ভালো করে ভাজতে ভাজতে একদম ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন ডিমটা দেবেন। ডিমটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা দেবেন। চটপট আমার রান্না কেন হয় দেখাচ্ছি। এই যে ম্যাগিটা কিন্তু আমি আগে বসিয়ে নিই, কেন ম্যাগি কিন্তু খুব চটপটা বয়েল হয়ে যায়, সেই জন্য একসাথেই পাশে বসিয়ে দিয়েছি। আলুটা একটু টাইম লাগে। আলুটার সাথে আমি টমেটো কুচি দিয়েছি, ম্যাগিটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ম্যাগির মশলা দিলাম, আর একটু টমেটো কুচি দেবেন। এতে কিন্তু কালারিংয়ের উপরেও কিন্তু খাওয়া, বাচ্চারা কিন্তু কালারিংয়ের ওপরও খেতে ভালোবাসে। এইভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু সবারই ভালো লাগবে। এবার যতক্ষণ না কড়াই থেকে একদম আলগা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। একদম বাড়িয়ে দেবেন গ্যাস বাড়িয়ে, তারপরে এটা ভাজতে হবে। দেখুন, বাদাম আর পাঁপড় দিয়ে সার্ভ করা হচ্ছে। এইভাবে যদি বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই দেওয়া হয় তাহলে কিন্তু সবারই মন জোগাতে পারবেন এবং আপনারও কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে একবার করে খাওয়াবেন সবাইকে, আর ভালো লাগলে কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করবেন। রেডি হয়ে গেল একটা চটপটা ম্যাগি বা ইয়াম্মি ম্যাগি। Thank you.